যিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের জেলা প্রশাসক। সিলেট ১ আসনের মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামের নেতা মাওলানা হাবিবুর রহমানের হলফনামায় কোম্পানি শেয়ার এবং ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেছেন সিলেট জেলা এবং মহানগর বিএনপি। সেই সঙ্গে বিষয়টি আইনানুগভাবে পুনরায় বিবেচনা করার দাবি জানিয়েছে দলটি। আজ সকালে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান নির্বাচনী এজেন্ট এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, আরজিএসসির ফার্ম ১২ অনুযায়ী হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। এছাড়া শিডিউল ১০ রিপোর্টে ইবনে সিনা হাসপাতালে ২৪ কোটি টাকার ঋণ অনাদায়ী রয়েছে, যা হলফনামায় প্রকাশিত হয়নি। অভিযোগে বলা হয়, শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সিলেট শাখায় হাবিবুর রহমানের বড় অংশের ঋণ রয়েছে, যা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। আমাদের ধানের শীর্ষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে আমরা একটা অভিযোগপত্র দাখিল করেছি এবং এটি আমরা গতকালকে প্রেস কনফারেন্সের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং সেই অভিযোগটি আজকে অফিসিয়ালি আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করেছি। আপনি যেমন আমরা আজকে যেটা বলেছি সেটি গতকালকেও বলেছি, বাট উনি যেটি দাখিল করেছেন সেই মনোনয়নপত্র যেটা কি বলে নোটারাইজড হলফনামা, সেখানে তিনি যে তথ্য এবং সম্পূর্ণ তথ্য দিয়েছেন বলে যে ঘোষণাপত্রটি দিয়েছেন, যে শপথপূর্বক যে ঘোষণা দিয়েছেন, সেখানে আমরা জানতে পেরেছি যে ওনার যে লোনগুলো আছে ব্যাংকের সাথে ওনার ঋণ সংক্রান্ত যে ইনভলভমেন্টগুলো আছে সেটি ওনার হলফনামায় উল্লেখ করেননি। সেটি আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তা বরাবরে আমরা এটি দিয়েছি, ওনার ঋণের তথ্য এবং আমরা আমাদের বক্তব্যের সপক্ষে তথ্যগুলো উপাত্তগুলো দিয়েছি, হ্যাঁ, সংযুক্তি দিয়েছি, প্রমাণপত্র দিয়েছি এবং সেই প্রমাণপত্রের ভিতরে ডিটেইলস লেখা আছে। এটি আলাদাভাবে আসলে আমার এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, আমরা এটি দিয়েছি অলরেডি। আমাদের এই তথ্যগুলো যদি প্রমাণিত সত্য হয় তাহলে একজন তথ্য গোপনকারী হলফনামায় তথ্য গোপন করে উনি নির্বাচন করবেন, সেটি আইনগতভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সেই প্রশ্নটি তো থেকে যাবে এবং এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পরে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন এই সময়ের মধ্যেই, এটি আমরা প্রত্যাশা করি।